আন্তর্জাতিক সংবাদ। মোদি ও পুতিনের মধ্যে অস্ত্র আলোচনার পেছনে কি? আল জাজিরার একটি বিশ্লেষণ। রাশিয়ার 2 দিনের দ্বিপাক্ষিক সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী। দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করা এই সফরের মূল লক্ষ্য। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ আলোচনাকাল মোদির এই রাশিয়া সফর ভালো চোখে দেখছেন না পশ্চিমারা। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হয়ে প্রথম বিদেশ সফর হিসেবে তিনি বেছে নিলেন রাশিয়াকে। কিন্তু কেন? এর পেছনে রয়েছে 2 দেশের প্রতিরক্ষা বিষয়টি। প্রশ্ন হচ্ছে, ভারতে মোদি ও রাশিয়ার পুতিনের মধ্যে অস্ত্র আলোচনার পেছনে কি রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফিরতে হবে। প্রতিরক্ষা খাতে রাশিয়া ও ভারতের মধ্যে সহযোগিতা অনেক পুরনো। ভারতের প্রতিরক্ষা খাতে নানাভাবে সহযোগিতা করছে রাশিয়া। তবে মোদির এবারের রাশিয়া সফরে 2 দেশের মধ্যে নতুন কোনো অস্ত্র চুক্তি হয়েছে তার বিস্তারিত এখনো সামনে আসেনি। এটা সহজেই বোঝা যায়, ইউক্রেন যুদ্ধের রসদ হিসেবে রাশিয়ার অস্ত্র গোলাবারুদ প্রয়োজন। মোদি রাশিয়াকে দেশটির শিল্প খাতের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন। এর বিনিময়ে তিনি জ্বালানি ও সামরিক প্রযুক্তি নিতে পারেন। রাশিয়াকে ভারত সমর্থন দিতে পারে, বিষয়টি বাস্তবসম্মত। তবে রাশিয়ার যুদ্ধ চেষ্টাকে ভারত প্রকাশ্যে সমর্থন করার পথে পা বাড়াবে না। গত দশক থেকেই নিজস্ব সামরিক শিল্প কারখানা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে ভারত। আন্তর্জাতিক প্রতিরক্ষা ঠিকাদারদের বলছে, মেড ইন ইন্ডিয়া তাদের অগ্রাধিকার। এছাড়া রাশিয়া বা অন্য কোনো দেশের সঙ্গে চুক্তিতে ভারতীয় কোম্পানিগুলোর কাছে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিতে অগ্রাধিকার দেয় ভারত। কিন্তু ভারতের সশস্ত্র বাহিনীর সাঁজোয়া ডিভিশন এখনো রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল। পুতিন মোদির আলোচনার বিষয়। রাশিয়া থেকে স্বল্পমূল্যে 1 বছরের মধ্যে জ্বালানি কিনছে ভারত। মস্কোর সঙ্গে আলোচনায় ভারতের এবারের তালিকায় পারমাণবিক জ্বালানির বিষয়টিও থাকছে। প্রশ্ন হচ্ছে, ইউক্রেন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র কোথায় পাবে রাশিয়া? এর উত্তর সহজ, রাশিয়া এর জন্য মিত্র দেশগুলোর দিকে হাত বাড়াচ্ছে। ইতিমধ্যে উত্তর কোরিয়া সফর করেছেন পুতিন, দেশটির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিও করেছেন তিনি। ইউক্রেনের যুদ্ধের জন্য মস্কোর সশস্ত্র বাহিনীর ক্রমাগত কামান ও সব ধরনের ট্যাঙ্ক গোলাবারুদের চাহিদা পূরণ করতে মরিয়া। রাশিয়া আশা করছে উত্তর কোরিয়া ভিয়েতনামের পাশাপাশি ভারতের শিল্প খাত তাদের প্রয়োজনীয় সরঞ্জাম দিতে পারবে, যাতে তারা ইউক্রেনকে হারাতে পারে। ধন্যবাদ।